Hey guys, welcome back to our channel Life and Leisure by অরুন্ধতী and অরিজিৎ। আজকে চলে এসেছি আমরা সোদপুরের আউটলেট বেনসন ক্রিমে। তো আজকে আপনাদের দাদা আমার সাথে আসেনি, এসেছে আমার সিস্টার ইন ল। আর আজকে আমরা এখানে কি করব, কি ফুড নেব, ফুড কোয়ালিটি কেমন, ফুড প্রাইস কেমন, এভরিথিং কমপ্লিট রিভিউ আপনাদেরকে দেব। তো ফুল ব্লগ দেখবেন, কেউ মিস করবেন না, অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। এই বেনসন ক্রিমস ক্যাফেতে আসতে গেলে আপনাদের নামতে হবে ধানকল মোড়ে। সে আপনারা সোদপুর থেকে আসেন বা দমদম থেকে আসেন। যদি সোদপুর থেকে আসেন তাহলে সোদপুর মোড় থেকে মানে ট্রাফিক মোড় থেকে অটো ধরে আপনারা ধানকল মোড়ে নেমে জাস্ট সোদপুরের দিকে 1 মিনিট এগিয়ে এলেই ঠিক রিলায়েন্স ডিজিটালের উল্টো দিকেই পড়ছে আপনাদের বেনসন ক্রিম ক্যাফে। তো চলুন এবার যাওয়া যাক ক্যাফের ভেতরের অংশে। ক্যাফের সিঁড়ি দিয়ে উঠেই আপনার বাঁ দিকে চোখে পড়বে ওদের মকটেল কাউন্টার। এই যে আমি কিছুটা দেখিয়েছি, পরে আবার আপনাদের এই ব্লগে সেটা ভালো করে দেখাবো। এই যে দেখুন বাঁ দিকে দেখতে পাবেন। ক্যাফের ভেতরের অংশটি ভীষণ এস্থেটিক আর খুব সুন্দরভাবে বেলুনস দিয়ে সাজানো ছিল আমরা যেদিন গেছিলাম। ক্যাফেটিতে বেশ একসঙ্গে অনেকজন বসার অ্যাকোমোডেশন আছে। উইন্ডো সাইডে যে চেয়ারগুলো দেখছেন ওই চেয়ারগুলিতে বসে আপনারা ফুড এনজয় করতে পারেন, সঙ্গে রোডটাও দেখতে পাবেন। ক্যাফের এই অংশটি তো আমার ভীষণই পছন্দ হয়েছে। এই যে দেখুন দুটো বেঞ্চ লাগানো আছে। এই টেবিলগুলোতে বসলে আপনার ফুডের সাথে সাথে রোড সাইড ভিউ এনজয় করতে পারবেন। আর দেখুন প্রত্যেকটা টেবিলে একটি করে গোলাপ দেওয়া আছে, এটা আমার খুব ভালো লাগলো দেখে। পুরো ক্যাফেটা ছোট্ট করে এক ঝলক ঘুরে দেখে নিই। ক্যাফের এই অংশটিও খুব ভালো লেগেছে, যেখানে বেনসন ক্রিম লেখা আছে, সঙ্গে সুন্দর করে হার্ট শেপের একটি রোজ দিয়ে একটা সুন্দর ব্যাকড্রপ আছে, যেখানে আপনি ফটো তুলতে পারবেন। ক্যাফেটি ভীষণ এস্থেটিক, একটা লো লাইট অ্যাম্বিয়েন্স ছিল, সঙ্গে হালকা মিউজিক চলছিল। চলুন এবার এক ঝলক একটু এদের মেনু কার্ডটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। এদের মেনুতে প্রচুর ভ্যারাইটি আছে, কন্টিনেন্টাল ফুড আছে, ইটালিয়ান ফুড আছে এবং ইন্ডিয়ান ফুড তো আছেই। ঠিক আমরা কি কি ফুড নিয়েছিলাম সবকিছু আমরা ডেসক্রিপশন বক্সে দাম সমেত দিয়ে দেব। আজকের এই ভিডিওটি করার পিছনে যে মানুষটির অবদান আছে সেটি হচ্ছে এই যে আমার ননদ শরণ্যা। চলুন এবার ফুড টেস্টিং এর পালা। আমরা নিয়েছিলাম কাংপাও চিকেন। এটা একটা চাইনিজ ডিশ। এর মধ্যে প্রচুর স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়ানো ছিল, প্রচুর বেল পেপারস ছিল, প্রচুর অনিয়ন ছিল, আর সঙ্গে ছিল ক্যাশিউ, যেটা আমি অন্য কোনো চাইনিজ ডিশে আমি ব্যবহার দেখিনি, মানে আমি এখনো পর্যন্ত যেগুলো খেয়েছি। আর তার সঙ্গে এটা সার্ভ করেছিলেন এনারা স্যালাডের সাথে। স্যালাডে ছিল জুকিনি, বাঁধাকপি, গাজর, টমেটো, স্প্রিং অনিয়ন সবকিছু দিয়ে একটা স্যালাড। এবার শুধু প্লেটে পড়ার অপেক্ষা। চিকেনটা ভীষণ সফট অ্যান্ড টেন্ডার। আমি কিছুটা কেটে আপনাদের দেখাচ্ছি। ভেতরটাও খুবই জুসি আর ফ্লেভার ভালোভাবে ইনফিউজড হয়েছে। আর খেতে তো সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট আছে। আমি এর আগে অনেক জায়গায় এটা আমি খেয়েছি, সাংহাই, অথেন্টিক চাইনিজ যে রেস্টুরেন্টগুলোতে, চাউম্যান, কিন্তু এতটা ফ্লেভারফুল লাগেনি যেটা আমার এখানে খুব ভালো লেগেছে। এটা অবশ্যই রেকমেন্ডেবল, যারা যাবেন তারা এটা একবার হলেও টেস্ট করবেন, আর যারা গেছেন তারা তো অলরেডি জানেনই। আর আমার এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি। আমরা আরও একটা ডিশ নিয়ে নিয়েছিলাম, বারবিকিউ চিকেন স্টেক, যেটা এনাদের রেকমেন্ডেশন ছিল। তো এটা এবার খেয়ে দেখা যাক যে টেস্টের দিক দিয়ে এটা কেমন। ধোঁয়াটা দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ গরম, এখনো ফুটছে পুরোপুরি। পুরো সিজলিং একটা ব্যাপার। এই সিজলারটার মধ্যে একটা চিকেন ব্রেস্ট পিস আছে, সঙ্গে আছে প্রচুর ভেজিস,
মাশরুমস ছিল, ক্যারট ছিল, ক্যাপসিকামস ছিল, বিভিন্ন রকম ভেজিস ছিল, আর সার্ভ করেছিল একটা লেটুসের পাতার উপর। এবার টেস্টের পালা। আপনারা নিশ্চয়ই আওয়াজটা কিছুটা শুনতে পাচ্ছেন। এটার টেস্টটা আমার একটু অ্যাভারেজ লেগেছে, কারণ কাটার সময়তেই আমার একটু শক্ত লাগছিল। হয়তো এটা ব্রেস্ট পিস, সেই কারণে এটা ঠিকমতো সেদ্ধ হয়নি। তো আমার এটা একটু অ্যাভারেজ লেগেছে। আবার এটা আমার টেস্টের দিক দিয়ে আমি বলবো, অন্যদের হয়তো এটা ভালো লাগতেই পারে। এটা জুসিনেসটাও আমার অন্যগুলোর তুলনায় একটু কম লেগেছে। তবে যে ভেজিসগুলো দিয়েছিল সঙ্গে, যেমনি মাশরুম, ক্যারট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্লেভার ইনফিউজ ছিল। বারবিকিউ সসে খুব ভালো করে টস করা ছিল। আর চিকেনের ওপরের কোটিংটা ওটা পুরোপুরি বারবিকিউ সস দিয়ে সুন্দর করে টস করা ছিল, কিন্তু ভেতর পর্যন্ত ওই বারবিকিউ সসের যে গ্রেভিটা ওটা পৌঁছায়নি, সেই জন্য আমার একটু অন্যরকম লেগেছে। এবার চলে এসেছে আমাদের দুজনেরই, মানে আমার এবং শরণ্যার পছন্দের ডিশ, চিকেন লাজানিয়া। আমি জানি না সোদপুরে আর কোন কোন ক্যাফেতে এই চিকেন লাজানিয়া পাওয়া যায়। যদি আর কোথাও পাওয়া গিয়ে থাকে বা আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাজানিয়াটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চিজি ওভারলোডেড এটা। এর ওপর থেকে দেখুন চেরি ছড়ানো আছে, আর কিছু ব্ল্যাক অলিভ আছে, আর চারিদিকে কিছু ক্যাপসিকাম দিয়ে সাজানো আছে, গার্নিশ করা আছে আর কি। আর স্মেলটা তো অসাধারণ, একটা বেক চিজের যে স্মেল হয় সেরকম পাওয়া যাচ্ছিল। আর চিজটা পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, অসাধারণ লাগছিল। এই যে দেখুন তুলছে, আপনারা দেখতে পাবেন ভেতরটা পুরোটা চিকেনের ঠাসা, নিচে লাজানিয়া শিট দেওয়া আছে। আর ওপর থেকে তো আমি দেখিয়েছি আপনাদের আগে, অলিভ আর ব্ল্যাক অলিভ দেওয়া আছে, আর ওপর থেকে চেরি ছড়ানো আছে, আর সাইডে কিছু ক্যাপসিকামস ছিল। আর ভেতরেও প্রচুর ভেজিস ছিল, কর্ন ছিল, ক্যাপসিকাম, গাজর, এভরিথিং একদম পুরো ভরভরকে দেওয়া আছে। এই যে দেখুন একদম ওপরেই চিজের লেয়ার দেওয়া আছে। ক্যামেরায় কতটা ভালোভাবে দেখাতে পারছি আমি জানি না, তবে আমি যতটা পারছি আমি চেষ্টা করছি। এই যে এখানেও আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, পুরোটা চিজে ঠাসা। আর মুখে দিয়ে তো আহা হা হা, লাজবাব, অসাধারণ টেস্ট। মানে এটা আমি অবশ্যই সবাইকে বলবো, ওখানে গেলে কাংপাও চিকেন আর চিকেন লাজানিয়া একবার হলেও টেস্ট করুন, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং খেতে। ওই যে একটা কথা আছে না, এসাদের ভাগ হবে না, এটার ক্ষেত্রে আমি বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা মুখে দিতেই একটা বেক চিজের একটা টেস্ট পাচ্ছিলাম, সঙ্গে বেক চিকেন এবং যে ভেতরে যে ভেজিস গুলো দেওয়া ছিল, একটা অসাধারণ টেস্ট। আপনারা নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। আমরা নর্মালি ট্রাই করি লেমন মোহিতো, আমরা অন্য কিছু ট্রাই করার চেষ্টা করি না, কিন্তু এটা ওনাদের রেকমেন্ডেশন, ওনারা বললেন লেমন স্টর্মটা একবার ট্রাই করে দেখুন, এটা সত্যি অসাধারণ খেতে। এটার মেকিং প্রসিডিওরটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একবার এক ঝলক দেখে নিন। এটা নামেও লেমন স্টর্ম আর খেতেও স্টর্মি, এক্সেলেন্ট। মানে যেটা একদম পুরো রিফ্রেশিং। কেউ যদি কোনো ড্রিঙ্ক চায় তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এটা খাওয়ার জন্য। মোহিতোর থেকেও এটা অনেক বেটার। এটার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট ছিল হচ্ছে লিমকা, যেটা আপনারা মেকিং প্রসিডিওরে তো দেখেইছেন। সঙ্গে আছে লেমন, আর নিচে আছে স্ট্রবেরি সিরাপ। এই স্ট্রবেরি সিরাপটার সঙ্গে লিমকাটা মিক্সড হয়ে গিয়ে ফ্লেভারটা আরো স্ট্রং হয়েছিল। আমার সব থেকে পছন্দের একটা ডেজার্ট, সেটা হচ্ছে চিজ কেক, যেটা আমি নিয়েছিলাম ব্লুবেরি ফ্লেভারে। ওপর থেকে এডিবেল পার্ল ছড়ানো ছিল।
দেখনদারির দিক দিয়ে যদি বলতে পারেন তাহলে আমি নাম্বার দেবো 10-এ 9। এবার দেখা যাক খেয়ে আমার টেস্ট কেমন লাগে, কারণ চিজ কেক অনেক জায়গাতেই খেয়েছি, বিভিন্ন রকমের টেস্ট লেগেছে আমার, কিন্তু এখানকার চিজ কেকটা কেমন লাগে। চিজ কেকে যেমন 3টে লেয়ার থাকে, এখানেও সেই 3টে লেয়ারই আছে একই রকম। আর ওপরে একদম সুন্দর ব্লুবেরি ওই সিরাপ দেওয়া আছে, আর কিছু ব্লুবেরিজও ছিল। মুখে দিতেই তো আমি পুরো চিজ কেকের ওপর ফিদা হয়ে গেছি, অসাধারণ। একদম মুখে দিতে চিজ কেকটা পুরো মেল্ট হয়ে গেছে, একটা চিজি ফ্লেভার আছে ওর মধ্যে, অসাধারণ একটা টেস্ট। আর ব্লুবেরির সিরাপটা সঙ্গে ব্লুবেরি গুলো মুখে পড়ছিল। টেস্ট কেমন সেটা আপনারা আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানকার কাংপাও চিকেনটা এতটাই ভালো লেগেছিল যে আমরা বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম। তো আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কারা কারা এখনো পর্যন্ত বিনস এন্ড ক্রিমে এসেছেন বা কারা কারা আসেননি সেটাও আমাকে জানাবেন, এবং আমাদের ব্লগটি কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের অসুবিধা না হয়। টিল দেন স্টে টিউন, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ব্লগে। সবাইকে শুভরাত্রি।